জগপুদা কি এমন সমস্যায় পড়লে শুনি যে এমন বিড়বিড় করছো? সকালবেলায় সমস্যায় পড়ি নাই গিন্নি, সমস্যায় আমি পড়ছি সেই দিন যেই দিন ওই হতচ্ছাড়া গপুটারে আমি এই বাড়িতে ঢুকাইছি। ও তোমার সেই এক কথা, ও তোমায় কি এমন পাকা ধানে মই দিয়েছে বলো তো? কি কও কি গিন্নি, অহন পর্যন্ত 1 মাসের ভাড়াও পাই নাই, তার উপর রাত দিন গান্ডে পিন্ডে গিলতাছে। তুমি যাই বলো না কেন, গোপু ছেলেটা কিন্তু বড় ভালো। হ্যাঁ, কেমন ভালো এইটা তো অহন আর আমি শুধু না, পুরা মোগলাই পাড়া বুঝতে পারতাছে। রাস্তায় বাইর হও না হন দুষ্কর হইয়া পড়ছে। তুমি ওই একই চিন্তা করো। বলি চাটা কি খাবে? এটা যে একেবারে জল হয়ে গেল। না, খামু না। এই আমি প্রতিজ্ঞা করলাম গিন্নি, যতদিন ওই উজবুকটারে আমার বাড়ি থেকে বাইর করতে না পারতাছি, ততদিন আমি ওই চা মুখে তুলুম না। ওই দেখো, যত রাগ এখন গিয়ে পড়লো ওই চায়ের ওপরে। আর পারি না বাপু, যত সব। তোমার তো ভালোই হইলো, 2 বেলা চা করতে হইব না। তবে এর শেষ আমি দেখাই সারু। গপু, ওই অত সারা গপু। মেসোমশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই ভূভারতে এমন উজবুক তো একখানি আছে। ই মাছি ছি ছি ছি, এ কি বলছেন মেসোমশাই? আমি তো খাঁটি ভারতীয়, যাকে বলে একেবারে 1 নম্বরের ভারতবর্ষিয়ান। আমাকে উজবুক বলে ভুল করছেন দেখছি। কি আমি ভুল করতাছি? দুনিয়ার সবচেয়ে বড় উজবুক তো তুই। ই বাবা, আবার ভুল বলছি, আমি ভারতীয়। ভারতীয় উজবুক? ই বাবা, আবার ভুল মেসোমশাই। আমি ভারতে থাকি, উজবেকিস্তানে নয়, তাই আমি মোটেই উজবেক নই। কি? ই বাবা, আপনার বুঝি হঠাৎ রাগ করবার অভ্যেস আছে মেসোমশাই? ওই চুপ কর তুই, আমার চোখের সামনে থেকে দূর হইয়া যা হনি। ই বাবা, তাহলে আবার ডাকলেন কেন মেসোমশাই? ওই কেন ডাকছিলাম? মনে পড়ছে। তা হ্যাঁ বাবা গপু চন্দ্র, তুমি তো অনেক লম্প করো। কইতাছি, কুস্তি লড়ছ কোনদিন? কুস্তি? কুশতি? কুস্তি। এই দেখুন, আপনাকে বলাই হয়নি দেখছি। কি কও নাই? আমি যে টানা 10 বছর কোস্তানিকা দেশের কুস্তি মন্ত্রী ছিলুম। কি কুস্তি মন্ত্রী? মস্করা করণের আর জায়গা পাও নাই? ই বাবা, গুরুজনের সাথে মস্করা করব কেন মেসোমশাই? কোস্তানিকা দেশের তো কোনো সৈন্যদল ছিল না। ওই দেশের রাজার 10,000 পোষা পালোয়ান ছিল। ওই পালোয়ানরাই দেশ পাহারা দিত। ইয়া বড় বড় সব পালোয়ান পায়ের চাপে পাহাড়ে ভাগে আর কি। তো ওই সমস্ত মুস্ক পালোয়ান গুলোকে কন্ট্রোলিং করবার জন্য দরকার ছিল যাদের লেখেন নেতার। তো কোস্তানিকারের রাজা কোস্তা কুস্তি খাঁ আমায় বললেন, স্তাতু স্তানিয়ান কুস্তু কুস্তু ফুফ, অর্থাৎ তুমি আমার কুস্তি মন্ত্রী হয়ে আমায় বাঁচাও ভাই। আমি আর না করতে পারলুম না মেসোমশাই। কি হলো মেসোমশাই, শরীর খারাপ লাগছে? সামনের রবিবার বুলেট সঙ্গে বিখ্যাত নধর পালোয়ান কুস্তি করতে আইতাছে। সারা পাড়ায় পোস্টার পড়ছে। আমি নিজে গিয়া ওগো কইতাছি যে নধর পালোয়ানের সাথে এই কোস্তানিকান পালোয়ান গপু চন্দ্র কুস্তি লড়বো। নধর পালোয়ান রে চ্যালেঞ্জ করছে। তাইলেই বুঝুন তুমি কত বড় কুস্তি মন্ত্রী ছিলা। এই তোমারে কইয়া দিলাম, তুমি তৈরি হও। এ বাবা, এসবে কি বলছেন মেসোমশাই?
কেন ভয় পাইয়া গেলা বুঝি? মানে ভয় না, মানে আবার শুধু শুধু ওই নধর পালোয়ানের হাত পা মচকে গেলে লোকে তো আপনাকেই খারাপ বলবে, বলুন মেসমশাই। কেউ খারাপ কইব না, কেউ খারাপ কইব না। নধর পালোয়ানের লগে তোমারে কুস্তি লড়তে হইবই, না হইলে আমার বাড়িতে আর থাকতে দিব না। হয় কুস্তি লড়ো নয় বাড়ি ছাড়ো, ঠিক আছে? কি ফাঁসা ফেসে গেলুম রে বাবা, এবার আমি কি করি? কুস্তি না লড়লে বাড়ি ছাড়া হতে হবে, কুস্তি লড়লে আমি তো পৃথিবী ছাড়া হয়ে যাব। এ কি ঝামেলায় পড়লুম রে ভাই। হু ইজ ইন নধর পালোয়ান পটলা? গোপুদা, নধর পালোয়ান হলেন একজন বিখ্যাত কুস্তিগির। শুনেছি ওনার শরীরে নাকি 7 হাতির জোর, পৃথিবীর সমস্ত পালোয়ানকেও কুপকাত করে এক ঝটকায়। হ্যাঁ, মানে এবার তাই বুঝি, মানে গায়ে 7 হাতির জোর, মানে 7 এলিফ্যান্টস। গোপুদা ভয় খেয়ে গেলে নাকি? ঘন্টো বাজে বকিসনি, আমি যখন ওই নধর পালোয়ানকে জাপটে ধরবো না, দেখবি ধর ধর করে সব মানে ওর ধরটা ধরাম করে বেরিয়ে যাবে। তাই বুঝি? ইয়েস, ওর গায়ে 7 হাতির জোর, তাতে কি আমার গায়ে 70 হাতির জোর হবে। 70 এলিফ্যান্টস জোরস ইন মাই বডিস। 70 বছরেও হইব না। কচু গাছরে কি সার দিয়া কলা গাছ বানানো যায়? গদাই পটলা, গদাইটা আমাকে ইনসাল্টিং করছে। বেশ, আমি প্রতিজ্ঞা করলুম, এই কচু মানে এই গায়ে আমি 70 হাতির জোর ইন করাবো। তারপরে এই নধর পালোয়ানকে কুস্তিতে হারিয়ে তবেই তোদের এই মানে মুখ দেখাবো। আমাকে কলা গাছ দেখাচ্ছে, ব্যানানা ট্রি অ্যান্ড কচু ট্রি। হ্যাঁ, ব্যানানা ট্রি অ্যান্ড কচু ট্রি। যা, গোপুদা তো চলে গেল। গদাইয়ের বাবা কিন্তু এইটা একটা মোক্ষম চাল ঝেড়েছে। আরে দেখাই যাক না কি হয়। আজ প্রায় দিন 4 ধরে আমরা একটু শান্তিতে ক্যারাম খেলতে পারছি। বল পটলা। তবে সেই যে গোপুদার শরীরে 70 হাতির জোর বাড়িয়ে নধর পালোয়ানকে হারাবে বলে চলে গেল, আর যে তার কোনো পাত্তাই নেই রে, এটাই তো চিন্তার। একবার গোপুদার বাড়ি গিয়ে দেখলে হয় না? হ্যাঁ, হ্যাঁ, এই তোরা তাড়াতাড়ি চল, গোপুদাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কেন, কি হলো আবার? গদাই বললো রাত থেকে গোপুদা পাক্কা 61 বার ইন অ্যান্ড আউট করছে। এতক্ষণে হয়তো 70 ছাড়িয়ে গেছে রে। পেট খারাপ কেন? কি খেয়েছে? আরে এখন এসব শোনার সময় নেই, জলদি চল। আরে আয় তোরা। ওরে বাবারে 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 বাপ, ও ওরে বাবারে 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 বাপ, কি ব্যথা রে, কি ব্যথা। আরে কি খেয়েছিলে বলো তো গোপুদা? এমন অবস্থা তোমার কি খেয়ে হলো? ওই 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 যদু গোয়ালাকে আমার হাতের কাছে ধরে এনে দে রে, ওটাকে আমি এক রদ্দায় হুরে, কি ব্যথা। যদুকুয়ালা? আমাকে যদুকুয়ালা? যদুদা এর মধ্যে কি করে এলো? একটু ঝেড়ে কাশো তো গোপুদা, নয়তো ডাক্তারবাবু ঠিক করে ওষুধ দিতে পারবেন না। আর সঠিক ওষুধ না পড়লে তোমার যাওয়া আসা তো আর থামবেই না। আরে বলছি রে, বলছি, সে বড় করুণ কাহিনী রে। শরীরে 70 হাতির জোর বানাতে আমি যদুদার গোয়াল থেকে একটু টেকনিক্যালি দুধ খাচ্ছিলুম রে। মানে যাইরা কাশবা নাকি হাসপাতালে লইয়া যামু? ওরে ওরে শোন তোরা,
তোরা তো জানিস তোদের এই গপুদা অলওয়েজ টেকনিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করে, তাই গত কয়েকদিন ধরে সকাল হলেই আমি সকালে উঠিয়ে আমি খুশি মনে বলি, সারাদিন আমি যেন ভালো কথা বলি। পাইপ দিয়া শোষো কইরা টাইম না দুধ খাইয়া ফেলাইছো। টানা 3 দিন ধরে? এবার বুঝেছি, এত দুধ হঠাৎ করে খেয়েছো তাই তোমার পেটের এই অবস্থা। যদুদা টের পাইনি? ওরে ওরে বার্ন কপাল আমার, বার্ন কপাল। গতকাল সকালে খা যত পারিস এবার খা, দুদিন ধরে পাইপ লাগিয়ে আমার সব দুধ টেনে নিয়েছিস। হ্যাঁ আজকে বিটান, তবে দুধের বদলে কি খাবি এবার বুঝবি। আরে বাবা, এ কেসটা কি হলো? এ দুধের টেস্টটা এমন লাগছে কেন? এই এমন চেঞ্জিং হয়ে গেল কেন টেস্টটা? তুমি শেষ পর্যন্ত দুধের বদলে গরুর রাম 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 রাম, এই ছিল তোমার কপালে। যদুদার দুর্বুদ্ধি আছে তো ভালো, তোমাকে মুখে কিছু না বলে গরুর দুধের বদলে গরুর খাইয়ে দিল। গোচনা গোচনা বড় পবিত্র বস্তু রে, তাছাড়া না জানিয়া খাইলে সাপের বিষেও কিচ্ছু হয় না। হ, তোমার তো কিছুই হয় নাই, শুধু তো গামছা পইরা দৌড়াদৌড়ি করতেছ। এই যা শরীরে শক্তি আনতে গিয়া দুধের বদলে শেষ পর্যন্ত রাম 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 রাম, সি 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 সি, গায়ে যতটুকু জোর ছিল তোমার এইটাও এখন বাইর হইয়া যাইতাছে। আমাদের গোপুদারার কুস্তি লড়া হলো না রে। পটলা, ওদের মুখ সামলে কথা বলতে বল। ওই নধর পালোয়ানকে কাঁধের উপরে তুলে পাক্কা 70 বারে চরকি পাক দিয়ে দড়াম করে নিচে না ফেলতে পারলে আমার আত্মা শান্তি হচ্ছে না। আবার অশান্তি, আবার অশান্তি, আবার অশান্তি এসেছে, আমাকে যেতে হবে। সরে যা তোরা, সরে যা। ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না, বিনা যুদ্ধে ছাড়িব না এক চুলো জমি। এই আমি বলে দিলুম, এই আমি বলে দিলুম। গোপুদা, আরে শান্ত হও তুমি। কুস্তির নানা রকম মার প্যাচ আছে, ওসব শিখতে হয়। শুধু শরীরে জোর থাকলেই চলে না। কি তুই আমাকে প্যাঁচ কষা শেখাচ্ছিস? তুই জানিস আমি কত রকমের প্যাঁচ জানি? 7 প্যাঁচ থেকে 77, টোটাল 77 রকমের প্যাঁচ জানি। ঘড়ির প্যাঁচে আমি এক সময় ছিলাম চ্যাম্পিয়ন। আমাকে কিনা প্যাঁচ কষা শেখাচ্ছে, এমন প্যাঁচ দেবো না। দেখলি 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 কেমন দিলুম? এটাকে বলে ধরাম প্যাঁচ। এই নধর পালোয়ান এই প্যাঁচেই দেখবি কুপকাত হবে। এবার আমাকে ওটা ভাই। এইখানে তুমি শীত পটাং, আর ওইদিকে তো আইয়া পড়ছে। কে কে এসে পড়ছে গদাই? আরে আগে শান্ত হ, তারপর বল। আরে শান্ত হনের উপায় নাই। মানে ওই নধর পালোয়ান আমাকে সঙ্গে আইয়া পড়ছে। কি পটলা, আমাকে ছাড়, ছাড়, ধরিস না, ধরিস না, তোরা আমাকে ছেড়ে দে। তোমাকে তো আমরা আটকে রাখিনি গোপুদা, পুরো ছাড়াই তো আছে।
ও ও, ইয়ে মানে না বলছিলাম কি বিনা যুদ্ধে নাহি ছাড়িব 1 ইঞ্চিও জমি। কোথায় কোথায় ওই নধর পালোয়ানটা? কোথায় এসেছে এত বড় সাহস? ও কি জানে না এই মোগলাই পাড়ায় আমি মানে এই গোপেন বাড়িকে থাকে? হ্যাঁ, ও এসেছে আমার সঙ্গে লড়তে। এইবারও বুঝবে মজা। হা, 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 হা। কেসটা কি ঠিক হলো? গোপুদাকে এইভাবে বাঘের মুখে ফেলে দেওয়াটা বোধহয় উচিত হয়নি আমাদের। গপুদা বেজায় ভয় খেয়েছে রে, ছাদে উঠছে না পর্যন্ত। কিন্তু হেইডা তো আর মুখে কইতে পারতাছে না, ঘরে বইয়া বইয়া কলা খাইতাছে, গায়ের জোর বাড়াইতাছে। ভাঙবো তবু মস্কাইবো না। আগামীকালই তো লড়াই, এখন তো আর সময় নেই। গপুদার অবস্থা যে কি হবে ভাবলে কেমন লাগছে রে। কি হবে বলতো আজকে? কখন হবে রে? আরে নদর পালন এসে গেছে। ওই নদর পালোয়ান এসে গেছে। কোথায় রে কোথায়? আরে শুনেছ আমাদের গোপু লড়বে ওর সাথে। এই গোপু লড়বে কি রে ওর সাথে? আর গোপু ওই গাড়িটা এসে গেছে, দেখো, দেখো। গোপুদা কোথায় রে? এসেছে তো? হ হ, নাইলে ক্লাবের লোকজন আমাকে ডাইকা খোঁজ নিত। গপুদা যে সাহস করে লড়ছে এটাই অনেক। ওই দেখ চিংড়ি। কি এই ওর হাতে কলা কেন? আমি বাড়ি যামু ভাই। আমাদের লড়াই শুরু। একই গোপুদা এসব কি করছে? কাবাডি 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 একই কুস্তির লড়াইতে গোপুদা কাবাডি খেলছে কেন? এসব কি হচ্ছে? কাবাডি 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 বাড়ি চল, নাইলে কর্তৃপক্ষ আমাকে বাইন্দা নামাইয়া দিব কিন্তু। আয় 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 আতু আচু চাও 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 আয় 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 আতু আচু চাও চাও চাও। প্রথম রাউন্ডের সময় শেষ, এখনো কুস্তির কু পর্যন্ত হলো না। ওই হতসারা, এইটা কুস্তি হইতাছে, কাবাডি কিত কিত না, কোস্তানিকার পালোয়ান আইছে। মেশো মশাই, এটা হলো স্ট্যান্ডিং কুস্তি। ওই সব বুঝি না, লড়াই কর, নইলে কিন্তু আমার বাড়ি ছাড়তে হইব। মুকুম দিছে রে চিংড়ি। এই নদর পালোয়ান পড়ে গেছে। খেয়েছে রে, ওই দেখ নদর পালোয়ান কেমন রেগে গেছে। ঘুরছে ঘুরছে, সবকিছু ঘুরছে কেন রে? ওরে বাবা রে, গেলুম রে। দেখছো গিন্নি, কোস্তানিকার কুস্তি মন্ত্রীর দশাখান দেখছো? আহাহাহা, তোমার কি এতটুকু মায়া দয়া নেই গো বাবা গোপু? মাসিমা,
মেসমশাইকে একটা কথা বলতে ভুলে গেছিলুম। কি কথা গপু? কুস্তি মন্ত্রীর পদ থেকে না আমি চিরজীবনের মতো পদত্যাগ করেছিলুম। আমি আবারও পালোয়ানের পদ থেকে পদত্যাগ করিলাম। জিও গপুদা, জিও।